খুব কম খরচে এবং খুব কম উপকরণে আপনাদের জন্য একটি দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথম হচ্ছে আমি 3টি ডিম ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। তারপর ডিমের গায়ে থেকে খোসাগুলো ছেড়ে এবং পরিষ্কার করে নিয়েছি। একটি ছুরির সাহায্যে ডিম থেকে আমি কুসুমগুলো আলাদা করে ফেলবো এবং সাদা অংশটা আলাদা করে ফেলবো। একটি বলের মধ্যে আমি কুসুমগুলো ভালোভাবে স্প্যাচুলার মাধ্যমে মেখে নিব। এপাশ ওপাশ করে মেখে নিব, এর মধ্যে যেন কোনো দানা না থাকে। এর মধ্যে আমি বাকি কাজগুলো সেরে ফেলবো। দেখতেই পাচ্ছেন একটি ব্লেন্ডার জারে আমি কিছুটা ডিম নিয়েছি আগে থেকে। কিছুটা রসুন বেশি দেওয়া যাবে না, কারণ রসুনের একটি বাজে স্মেল আসে। এখন হচ্ছে আমি 2টি রসুন দেবো, আবার রসুন না দিলেও ভালো লাগবে না। কালো গোলমরিচের গুঁড়ো এবং সাদাটা যে কোনো একটি দিলেই হয়। আমার ঘরে 2টা ছিল, তার কারণ হচ্ছে আমি সাদা গোলমরিচের গুঁড়ো এবং কালো গোলমরিচ 2টিই দিয়ে ফেলেছি। স্বাদ মতন লবণ, ভিনেগার, দুধ এবং হচ্ছে লেবুর রস দিয়ে ভালোভাবে কিছুক্ষণ আমরা ব্লেন্ড করে নেব। যতক্ষণ ভালোভাবে ব্লেন্ড না হয় ততক্ষণ হচ্ছে আমরা ব্লেন্ড করে নেব। যখন দেখবো ব্লেন্ড হয়ে গেছে, আমরা নামিয়ে ফেলবো এবং একটি বাটিতে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তারপর সে আগে থেকে মেখে রাখা কুসুমের মধ্যে আমরা মেয়োনিজ গুলো দিয়ে ফেলবো। সব মেয়োনিজ দেওয়া যাবে না, অল্প অল্প করে কিছু মেয়োনিজ দিয়ে ফেলবে এবং ভালোভাবে মেখে নেব। মেখে কিছুক্ষণ রেখে এর মধ্যে হচ্ছে আগে থেকে রেখে দেওয়া সেই সাদা অংশটি একটি গ্রেটারের মাধ্যমে ভালোভাবে গ্রেট করে নেব। যতক্ষণ গ্রেট না হয় ততক্ষণ হচ্ছে গ্রেট করে ফেলবো। গ্রেট করে আমরা ভালোভাবে কিছুক্ষণ মেখে নেব এপাশ ওপাশ করে স্প্যাচুলার সাহায্যে। এখানে চাইলে আপনার অন্য সব ভেজিটেবল বা মাংস অ্যাড করতে পারেন। এটা হচ্ছে আমি ডিমের স্যান্ডউইচ বানাচ্ছি। এখানে হচ্ছে শুধু আমি ডিম রেখেছি। এখানে এই মিক্সচারের ভিতরে কিছুটা কাঁচামরিচ এবং হচ্ছে কিছুটা পেঁয়াজ দিয়ে ভালোভাবে মেখে নিব। এখন হচ্ছে আমি কিছুটা পাউরুটি নিয়েছি। পাউরুটির গায়ে হচ্ছে মেয়োনিজটা ভালোভাবে মেখে নিব। তারপর যে ব্লেটারটা আমরা তৈরি করেছি সেটি পাউরুটির উপরে ভালোভাবে মেখে নিব। এবং একটি ছুরির সাহায্যে আমরা কেটে নেব এবং তৈরি হয়ে গেছে মজাদার এগ স্যান্ডউইচ। আপনারা চাইলে বিভিন্ন ভেজিটেবল দিয়ে তৈরি করতে পারেন। এভাবে খুব কম উপকরণে আপনি তৈরি করে নিতে পারেন মজাদার এগ স্যান্ডউইচ। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে রেখে দেবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।